আজকে আমি ছোট ছোট কাঁকড়া দিয়ে চিচিঙ্গা ঘন ঝোল করছি। তো প্রথমে রান্না শুরু করা যাক। প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিলাম। এবার আমি কড়াই চুলে বসিয়ে দিলাম। দিয়ে প্যানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল হালকা গরম হয়ে আসলে গোটা জিরে দিচ্ছি। 2টো শুকনো মরিচ দিলাম। এবার আমি একটু নেড়ে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কুচি একটু ব্রাউন করে ভেজে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেলে প্রায় হয়ে এসছে ব্রাউন কালার। এবার 1 চামচ আদা দিয়ে দিলাম। আদাটাও একটু নেড়ে চেড়ে এই যে আমার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ। একটু জল দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। আমি এবার ছোটো ছোটো কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভেজে নেব। আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে আমি মুসুরির ডাল ভিজিয়ে রাখছিলাম, এই ডালটাও এর ভিতর ছেড়ে দেব। ডালটা দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষাতে হবে। এই যে কষানো হয়ে আসছে প্রায়। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু ফুটে আসলে চিচিঙ্গা দিয়ে দেব। এই তো পানি প্রায় ফুটে আসছে। এবার ঝোলটা ভিতরে আমি চিচিঙ্গা দিয়ে দেব। চিচিঙ্গাগুলো আগে থেকে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এই রান্নাটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এটা চিংড়ি মাছ দিয়েও খুব মজা হয়। এই যে মশলাগুলো চিচিঙ্গার সঙ্গে সব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আমি এবার কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি কিন্তু নেড়ে চেড়ে ঢাকনা দেওয়ার ভিতরে নেড়ে চেড়ে আবার একটু এই যে আমার রান্নার ঝোলটা অনেকটা ঘন ঘন হয়ে আসছে। এই যে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের এই সহজ রেসিপিটা বাসায় অবশ্যই রান্না করে দেখবেন। ধন্যবাদ।